আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম কাঁচা আমের প্লাস্টিক চাটনি। বন্ধুরা, খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। আমি এখন চুলায় একটা কড়া বসিয়ে দেবো আর দিয়ে দেবো 1 কাপ চিনি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি চিনিটা দিয়ে দিলাম। আমের টক বুঝে কিন্তু চিনিটা দিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো পৌনে 1 কাপ পানি। এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ মৌরি। মৌরিটা দেওয়ার পর আমি 1 মিনিট ফুটিয়ে নেব, খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দিয়ে দেবো কাজু আর কিশমিশ। দেওয়ার পর আমি 3 মিনিট ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো আম। তো আমি 300 গ্রাম আমকে এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমটা ঢেলে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তবে আমের টক বুঝে কিন্তু লবণটা দিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো বিট লবণ। আর এই প্লাস্টিক চাটনিটা স্বাদটা যাতে বেড়ে যায় একটু, সে কারণে আমি বিট লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো আমি 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে নেবো। এর থেকে বেশি কিন্তু হলুদ গুঁড়ো দিলে কিন্তু চাটনির কালারটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে। তো আমি এরকমই একটু দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 25 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। 25 মিনিট পর আমি ফিরে এলাম আর ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো মাশাআল্লাহ কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরই মাঝে কিন্তু কয়েকবার আমি নেড়ে দিয়েছিলাম, কারণ তলায় হয়তো লেগে যেতে পারে। আর খুব কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখুন আমটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে। তো আর এই রকম আমের চাটনিটা কিন্তু খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পরিবেশনের জন্য চলে যাব। তো পরিবেশনের জন্য আমি এই পাত্রে উঠিয়ে নিলাম। আর মাশাআল্লাহ কত সুন্দরভাবে প্লাস্টিক চাটনিটা বানানো হয়ে গেছে, একদম বিয়েবাড়ির মতন। তো আমি দেখাচ্ছি, একটু দেখুন। আর দেখে আপনারা বুঝতেও পারছেন যে কত সুন্দর হতে পারে। তো খুব সুন্দর হয়েছে আর কত লোভনীয় লাগছে। তো আমি পরিবেশনের জন্য এই প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন, আর খুব সহজভাবে এই প্লাস্টিক চাটনিটা তৈরি করে নেওয়া যায়। আর খেতেও যেমন, দেখতেও যেমন সুন্দর, আর খেতেও কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে খেতে প্লাস্টিক চাটনি, একদম বিয়েবাড়ির মতন প্লাস্টিক চাটনি। তো দেখুন, আর খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো দেখুন, তো বন্ধুর কাছে অনুরোধ রইল, তো বন্ধুরা ওয়াও টেস্টি কিচেন শর্ট ওই চ্যানেলটার পাশে আপনারা থাকবেন। ওই চ্যানেলের যেইভাবে আমার এই চ্যানেলের পাশে আছেন সেইভাবে ওই চ্যানেলের পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। তো আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো আরও নতুন কোনো ভিডিও জানতে হলে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা যারা এখনও যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।